হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমিও ভালো আছি। আমি তোমাদের কাছে আজকে একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসেছি। আশা করি তোমাদের ভালো তো লাগবেই, প্লাস খুব নিজেদের সাথে রিলেট করতে পারবে। আমি মানে যাই তোমাদের সাথে কথা বলি না কেন, সেগুলো সবই আমরা একে অপরের সাথে যাতে রিলেট করতে পারি, যা আমাদের নর্মাল লাইফে ঘটে থাকে, যা আমাদের মধ্যেই থাকে, আমাদের মনের মধ্যে থাকে, বাট আমরা ভাষা বা শব্দ দিয়ে এক্সপ্লেন করতে পারি না। তো সেই এক্সপ্লেনেশনটাই আমি শব্দর দ্বারা তোমাদের সামনে প্রেজেন্ট করছি, যাতে তোমরা যারা আমরা অনেকে আছে মনের ভেতরে জিনিসটা এলোমেলো ভাবে থাকে, বাট আমরা সাজিয়ে প্রকাশ করতে পারি না। আমি জাস্ট সেইটুকুই করছি, সেটুকু করার চেষ্টা করছি। ঠিক আছে? আচ্ছা, অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি না গতকাল একটা রিলস দেখছিলাম, জানো, একটা খুব ইন্টারেস্টিং রিলস। সেখানে দেখাচ্ছিল একটা কার্টুনের রিলস। সেখানে দেখাচ্ছিল যে শিবজি, মানে শিবজির ওপরে মহাবিষ্ণু খুব রেগে গেছে। কেন রেগে গেছে? যে মহাবিষ্ণু এসেছেন ছুটে ছুটে শিবজির কাছে, এসে বলছে যে আপনি আবার একটা আশীর্বাদ দিয়েছেন একটা অসুরকে, আবার আমাকে নতুন অবতার নিতে হবে। ইয়ার কি নাকি, মানে একটা লিমিট থাকে। কি শুরু করেছেন কি আপনি? আপনি ভোলাভালা বলে আপনাকে যে যেভাবে যা চাইবে আপনি কি তাকে আশীর্বাদ দিয়ে দেবেন? আবার আমাকে যেতে হবে সেই পৃথিবীতে? কি কি আপনি এবার বলুন, এবার আপনার কাছে কি এক্সপ্লেনেশন আছে, এবার আপনি কি বলবেন? শিবজি ভীষণ গুটিসুটি হয়ে বলল, এক্সপ্লেন এক্সপ্লেন, আমি এক্সপ্লেনেশন দিচ্ছি, একটু ওয়েট করো, আমি এক্সপ্লেনেশন দিচ্ছি, তো রাগ করো না। দেখো, আমি দেখলাম বেচারা সমানে আমাকে ডেকে যাচ্ছে। আমি বললাম নো। ও বললো প্লিজ। আমি বললাম নো। ও বললো প্লিজ প্লিজ প্লিজ। আমি বললাম নো। ওকে ওকে। দেখলাম বেচারা এক পায়ে দাঁড়িয়ে আমার জন্য প্রেয়ার করে যাচ্ছে। তখন আমাকে বাধ্য হয়ে তথাস্তু বলতেই হলো, প্লিজ ম্যানেজ করে নাও না। বুঝলে? আর তখন বিষ্ণুজি জাস্ট এরকম করে, এবার বলি, এই যে শিবজি, ঠিক আছে, ইনি যে তথাস্তু বলে দেন, আর তারপরে একজন অবতার নিয়ে আসেন, শ্রী বিষ্ণু মানে সৃষ্টিকর্তা, তাই তো? আর এই যে শিবজি, যিনি আমাদের তথাস্তু বলে দেন, তিনি কে? শিব মানে ইউনিভার্স। আমরা সবাই জানি প্রত্যেকটা কোণে কোণে শিব বাস করে। শিব মানে কিন্তু অ্যাকচুয়ালি সত্য। প্রত্যেক কোণে কোণে সত্য বাস করে। আর সত্যটা কি? সত্য হলো আমি, তুমি, এই জগতে থাকা প্রত্যেক পশু পাখি, জীব জন্তু, একটা পাথর থেকে শুরু করে একটা ইমারত অবধি, একটা অট্টালিকা অবধি, সমস্ত কিছু, এই সমস্ত কিছুই কিন্তু শিব মানে গোটা ইউনিভার্স। ঠিক আছে? আর বিষ্ণু কি? সৃষ্টিকর্তা, তাই তো? আর এই সৃষ্টিকর্তা মানে কি? ক্রিয়েটার। আর এই ক্রিয়েটটা কারা করে থাকে, কে করে থাকে? সেই আমি, তুমি। আমাদের মধ্যেকার যে ক্রিয়েটার, যে আমাদের হায়ার সেলফ, সেই একটা নতুন জিনিস সৃষ্টি করে, যা দ্বারা আমরা আবার এগিয়ে যাই। রাইট? তো এবার তুমি বলবে, তাহলে সেই অসুরটিকে? অসুরটি হলো আমাদের মধ্যে পড়ে থাকা সেই পুরনো সেলফটা, যা কিছু মিস্টেক করছিল। সেই মিস্টেকটাকে আমাদের মধ্যে থাকাই সেই শিব, যে নাড়া দিয়ে বলে, তুমি কি এটা চাইছো? ঠিক আছে, তুমি এটা করো, বাট এটার দ্বারা জিনিসটা সৃষ্টি হবে সেটা ভুল না ঠিক তা কিন্তু আমি জানি না। তুমি চাইছো, আমি তোমায় করতে দিচ্ছি। এবার সেটা করার পর, সেই জিনিসটা করার পর আমরা একটা ভুল করি, সেই কাজটা করার পর একটা ভুল হয়ে যায়, আমরা বুঝতে পারি সেটা তো ভুল হয়ে গেছে। সেটাকে রেকটিফাই কে করে? সেই আমরাই। সেই রেকটিফাই করার জন্য আমরা কি কি করি? একটা নতুন সেলফকে সৃষ্টি করি, আমাদেরই নতুন সেলফ, আমাদেরই, মানে আমরাই ক্রিয়েট করি, আমাদের হায়ার সেলফই সেটা ক্রিয়েট করে। আর হায়ার সেলফটা কি? যে সেলফটা ছিল, যে একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছিল। আর একটা হায়ার সেলফটা কি? যেটা আমাদেরই সেই সেলফটা, যে সেই ভুল ডিসিশনটাকে সঠিক করে নতুনভাবে সৃষ্টি করে। রাইট? আমি জানি না আমি ঠিক কতটা বোঝাতে পেরেছি। একটা ছোট উদাহরণ দিই, সব থেকে ট্রেন্ডিং উদাহরণ। ওই যে গানটা গাইছিলাম, ও তোমরা তো শোনোনি, আমি একটা গান গুনগুন করছিলাম, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। কিছু রিলেট করতে পারছো?
আমাদের জীবনের প্রথম প্রেম যখন আমরা করি, তখন আমাদের মধ্যে অতটা ম্যাচুরিটি থাকে না, কিন্তু তখন ছোট্ট মন, ভোলা মন রঙিন স্বপ্ন দেখে, রঙিন জগৎ দেখে, একটা নতুন ধরনের মানুষ দেখে, ভেতরে একটা আলাদাই বাটারফ্লাই গুড় গুড় করে উড়ে বেড়ায়। ঠিক আছে, নতুন নতুন গান আসে, নতুন নতুন শায়রি সব লিখতে আরম্ভ করি আমরা, এক একজন শায়ের হয়ে যাই বড় বড়। যাই হোক, তো সেই যে জিনিসগুলো আমরা তখন করি, তারপরে যখন আমরা বুঝতে পারি যে আমরা একটা ভুল করে ফেলেছি, সেই সিচুয়েশন যেরকমই হোক না কেন, কোন একটা সিচুয়েশনের জন্য আমরা হয়তো বুঝতে পারি, বা আমাদের উপর মানে উল্টো দিকে থাকা মানুষটি হয়তো বুঝতে পারে, বা আমরা বুঝতে পারি যে একটা ভুল হয়েছে বা একটা মিস্টেক হচ্ছে, কোনো কারণে আমাদের ব্রেকআপ হয় সিচুয়েশন ওয়াইজ। ঠিক আছে, তখন আমরা কি করি, সেটাকে সেটার নাম দিয়ে দিই, ওটা আমাদের একটা ইনম্যাচুয়ার বয়সের একটা ছিল, একটা অ্যাট্রাকশন ছিল, এসব অনেক কথা দিয়ে আমরা নিজেদেরকে ভুলাই, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। ওটা একটা সুন্দর প্রেমই হয়, ওটা প্রথম প্রেমই হয়, যা আমাদের ভোলা যায় না। কিন্তু যখন আমরা আমাদের মিস্টেকটা বুঝতে পারি যে কোন জায়গাটা অ্যাকচুয়ালি আমরা মিস্টেক করে ফেলেছি, ঠিক আছে, বা এই যে আমরা ধাক্কাটা খেয়েছি, এই যেই কারণ ধাক্কাটা খেলাম, সে যে কারণে হতে পারে, অনেকে হতে পারে সে সময় পড়াশোনা করছিলাম আমরা প্রেম করেছি, আমাদের করাটা ঠিক হয়নি, রিজন আমরা তো পড়াশোনা করছি, এর তো কোনো মানে এর পরের ফিউচারটা খুব তাড়াতাড়ি তো স্টেপ বাই স্টেপ আমরা এগোতে পারবো না, আমাদের একটা সময় থাকে। অনেকে এটা ভাবে, মানে অনেকের প্রেম এই কারণে ভাঙে, অনেকের প্রেম ভাঙে যে জব পাইনি, অনেকের প্রেম ভাঙে ব্যাস ভালো লাগছে না, অনেকের প্রেম ভাঙে আরো বেটার কাউকে পেয়ে গেছে সেই জন্য, বা অনেকের প্রেম ভাঙে সেই মানুষটাকে সেই মানুষটার আসল রূপটা না দেখে, তার ভেতরের রূপটা না দেখে, তার বাহ্যিক রূপটা তার হঠাৎ খারাপ লাগতে আরম্ভ করে, তখন সে আরো একটু বেটার কিছুর দিকে ছুটতে থাকে, মানে সে মনে করে সে বেটার কিছুর দিকে ছুটছে, রাইট? এনিওয়ে, অনেক রকমের সিচুয়েশন হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো সেটা ভেবে তখন কি করি আমরা, মনে করি যে এই ডিসিশনটা ভুল, আমরা ব্রেকআপ করছি, হয়ে গেছে, এবার আমরা নেক্সট স্টেপে এগোবো। ঠিক আছে, এবং সেই মনটাকে মেরামতি করে বুঝিয়ে আবার নিজেকে একটা নতুন সেলফে গড়ে তোলা, এবং মনকে আরো শক্ত, আরো দৃঢ় করে এগিয়ে আসা, এবং পেছনে সেই মিস্টেকটাকে মিস্টেক বলে টাটা করে দেওয়ার, সেই জিনিসটা করার জন্য যেই শক্তিশালী সেলফটা, যেই নতুন অবতারটা তোমার মধ্যে তৈরি হয়, সেটাই হচ্ছে আমাদের অবতার, ক্রিয়েটার বিষ্ণু, নতুন অবতার। বুঝলে? আরো একটা সুন্দর উদাহরণ দিই, তাহলে হয়তো বেশ ভালো লাগবে। সেটা হচ্ছে, আমরা মেয়েরা প্রথমে শিশু থাকি, তারপরে মেয়েতে পরিণত হই, তারপরে আমাদের একটা সময় আসে আমাদের শারীরিক গঠন পরিবর্তন হয়, তখন আমরা আমাদের আরেকটা সেলফে পরিণত হই, তারপরে আমরা স্ত্রী, তারপরে আমরা মা তে পরিবর্তন হই। তো এই পরিবর্তনটা হওয়ার সময় আমাদের কিন্তু পেছনের সেলফগুলোকে ভেঙে 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 খুব হার্ট করে, সেগুলো অবশ্যই খুবই হার্ট করে। মানে যখন তুমি একটা স্ত্রী হবে, তখন তোমার মনে হবে যে যখন আমি কারোর আন্ডারে ছিলাম না, তখন আমার জীবনটা একটু অন্যরকম ছিল। তারপর মা হওয়ার পর তো ছেড়েই দাও, তখন মনে হবে যে সে তো জানোই, তাই না? এই কথাগুলো সাধারণত সবাই বলে থাকে, তো আমি নতুন করে বলবো না, এগুলো সবাই আমরা জেনে থাকি। ঠিক আছে, কিন্তু সেই মাটার তখন কিন্তু মনে হয়, মানে সেই মাটা কিন্তু তখন জানে যে আমি একটা নতুন অবতার নিয়েছি, আমার মনটাকে মেরে, আমার ভেতরটাকে ভেঙে আমাকে কিন্তু একটা আলাদা অবতারে আসতে হচ্ছে, কারণ আমাকে নতুন কিছু ক্রিয়েট করতে হবে। আমি যেরকম ছিলাম তার থেকে সুন্দর একটা সৃষ্টি করতে গেলে আমাকে আবার একটা নতুন অবতারে আসতে হবে, তাই না? তো এই যে পুরো সার্কেলটা, এই যে পুরো নিয়মটা, এই জিনিসটা কি হচ্ছে, সেই আমাদের ভেতরের শিব, যে আমরা যা চাই তাকে তথাস্তু তো বলে দেয়, তারপর সেই চাওয়াটাকে আমরা চেঞ্জ করি, পরিবর্তন করি। কেউ কেউ ভুল করার জন্য পরিবর্তন করে, কাউকে পরিবর্তন আনতে হয় সিচুয়েশন ওয়াইজ।
আনার পর যেই নতুন সৃষ্টিটা, যে নতুন ক্রিয়েটটা হয়, যে ক্রিয়েটার আমরা নিজে, আমাদের ভেতরে থাকা সেই শ্রী বিষ্ণু, সে কিন্তু একটা নতুন অবতার নিয়ে আসে। তাই যুগে যুগে এই নতুন অবতার আসতেই থাকে। ভাবছি আজকে আমার এই টপিকটার নাম অবতার দেব। কি আবার তোমরা 2012-এর সেই অবতারে পৌঁছে যেও না। এই অবতারটা হলো আমি, তুমি, আমাদের হায়ার সেলফ, যা আমরা কিছু শিখে এসে এই সেলফে এসে দাঁড়িয়েছি, এই অবতারে এসে দাঁড়িয়েছি। এরপর হয়তো আমাদের নতুন কিছু ক্রিয়েট করতে হবে, তাই না? ওকে, আজকের জন্য এতটাই। আবার একটা নতুন টপিক নিয়ে আসবো তোমাদের কাছে। ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থাকবে, টাটা।